আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আমি কালকে আসছি রাত 12টা বাজে আসছি ময়মনসিং আসার পরে আমার এই যে ফ্রেন্ড রিফাত, ওর বাবা অসুস্থ ছিল যার জন্য ময়মনসিং আসা হয়েছে। দেন ময়মনসিং থেকে ভাবলাম বিকালে একটু বের হয়ে ঘুরতে, ও আমার নিয়ে আসলো পার্কে। ভাই পার্কে আসার পর তো আমি বললাম, ভাই এটা কি পার্ক নাকি এটা কাপলদের জায়গা, কোনটা? মানে আশেপাশে ভাই প্রত্যেকটা জায়গা ভরা শুধু জাস্ট কাপল আর কাপল। মানে প্রেম করার জন্য এর থেকে ভালো জায়গা হয় না। এখানে আমি আসার পরে না হইলেও ভাই কয়েকশো কাপল দেখছি। এই যে ভাই আপনারা দেখেন, জাস্ট খালি দেখবেন যে এত পরিমাণে মেয়ের আসছে। এই মেয়ে ওই ছেলের সাথে আসছে, ওর কাপলের সাথে আসছে, মানে বয়ফ্রেন্ড নিয়ে, মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম মেয়েই বয়ফ্রেন্ড নিয়ে এখানে আসছে। দেন হলো যে যাইতে যেতে আরও দেখবেন, এই দেখেন এই যে সেলফি তুলতেছে কীভাবে, দেখলে বুঝতে পারতেছেন। দেখেন আজকে ভাই সিঙ্গেল বললে বলতে পারি না। যাই হোক, এই যে এখানে বসে আছে একটা কাপল। কি বলো বন্ধু, আজকে আমরা সিঙ্গেল দেখে এইভাবে সেলফি তুলতে পারি না নাকি? আরে দেখো বন্ধু, তোমার জন্য বসে আছে। ও রে ফিল্টার মাইরা ভাই, স্ন্যাপচ্যাট আই হাই আমাদের কি কেউ দেখো আম করে কেউ দেখতো। ওই যে এই বন্ধু, ওই যে ঢাকা থেকে উত্তরা থেকে মনে আইছে। হ্যাঁ আসো, নিচ দিয়ে যাই, তাহলে আমরা ভিউটা অনেক সুন্দর পাবো। বন্ধু এত ভিউ দেখায়ও না। দেন এখানে আমি জাস্ট আপনাদেরকে এখানকার ভিউ তো দেখানোর মতন কিছু নাই, বাট এখানকার কাপলগুলো দেখানোর মতন আছে। জাস্ট আমি এগুলো দেখাবো আপনাদেরকে। অ্যান্ড আমি আমার ভাইজোটা নামায় নেই, ভাইজো নামালে দেখতে পারবেন এই যে এখানে ম্যারিড কাপলরা আসছে, সামনে কিছু সিঙ্গেল কাপল আছে, এখানে কিছু মহিলারা আছে। দেন হলো যে এখানে ম্যাক্সিমামগুলোই কাপল। অ্যান্ড এখানে অলরেডি ওনাদেরকে ভিডিও শুটে নিয়ে নিলাম। আর হইলো যে ঘটনা, অ্যান্ড আমরা কালকে আসছি না, আজকে আমরা রওনা দিয়ে চলে যাব। কারণ ওর বাবাকে সকালে হসপিটালে রয়ে গেছে, এখন মোটামুটি একটু সুস্থ আছে। এখানে যে ভাইয়ের পায়ের সমস্যা, তাও গার্লফ্রেন্ড হিসাবে সরিয়েছে। না গার্লফ্রেন্ড হইতে পারে, অনেকের ওয়াইফ হইতে পারে। এখন যাই হোক ভাই, আমরা আসছি প্রায় এক ঘন্টা আগে, তখন কাপল আরও বেশি ছিল। এই যে এখানে ম্যারিড আঙ্কেল বসে আছে, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওইখানে ওইটা মেবি ম্যারিড আঙ্কেল। যাই হোক, এই যে আমাদের সাথে একজন হাঁটতে আছে কাপল নিয়ে। ভাই বৌমুখী এখানে আরো যে অবস্থা, ওই যে নিচে অলরেডি অনেকগুলা কালো সাদা মিস্টেক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওই যে সাইডে বসে আছে। যাক, আমরা যেহেতু এখানে আসছি, কাপলদের কিছুই দেখাই আপনাদেরকে, কারণ এখানে ভিডিও করার তো এরকম কিছু নাই। কি বলো বন্ধু? আহা বন্ধু, এগুলো দেখাও না। রিফাত, আমাদের নিজ দিয়ে একটা ঘুরান দেওয়া দরকার না রিফাত? এই যে এখানে একটা হালাল প্রেম। ও আচ্ছা, আইসে ওই দেখো না নিচে বেঞ্চে তোমার জন্য বসে আছে কত সুন্দর সুন্দর রমণীরা। অবশ্যই নিচে তো যাবই, নিচে না গেলে বন্ধু ভিউটা মিস হয়ে যাবে। যাই হোক, এই যে ওনারা এখানে হালাল প্রেম করতে আসছে। এখানে যে ওনারা হালাল প্রেম করতেছে অলরেডি। অ্যান্ড এখানে ভাই প্রাইভেসি প্লেস না, পাবলিক প্লেস। সো আমরা ভিডিও করতে পারি পাবলিকলি, কোনো প্রবলেম নেই। প্রাইভেসি প্লেস হইলে ওনাদের কোনো সমস্যা হইতো, প্রবলেম হইতো। এই যে এখানে তিনজন সেলফি তুলতেছে। আরে জীবনে কি করলাম, হেরে গেলাম। যাই হোক ভাই, এত প্যারা নেওয়ার সময় নাই, ব্লগিংয়ে ফোকাস দিতে হবে। ওই যে ওইখানে বসে আছে চারজন রমণী রিফাতের জন্য। রিফাত তোর লেগে বয়ে দিছে বন্ধু। অ্যান্ড ঘটনা হচ্ছে
এখানে ম্যাক্সিমাম কাপল। আমি ভিডিও শুট করতে আসছি, হয়তো অনেকে বুঝতেছে না যে ঘটনা হইল। আর আমি যখন ময়মনসিং আসছিলাম আমার ওইরকম কোনো প্ল্যানিং ছিল না। ও ভাই সাবেক সুন্দর চা খাইতেছে, চলতেছে, বললাম এখানে ডেটিং চলতেছে। ভাই এত সুন্দর সুন্দর মায়ের ওরা পাই কই ভাই, জীবনে কি করলাম ভাই। ভাই চল লাগাইয়া এবার হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে মানে ক্লান্ত লেগে যায় একটা নিজের কাছে। এই যে সামনে এক কাপল, যে যা যার মতন আছে ভাই। এই যে চশমা একদিকে তাকাই যে রইছে, মানে ছেলে যেদিকে ছেলে ওদিকে মেয়েদের চোখ। ভাই যে উনি যে ফোকাসটা দিয়েছে, বাহ ভাই বাহ, এত সুন্দর ফোকাস। চিন্তা করেছে আল্লাহ এই ভিডিওটা ছাড়লে ভাগাম হয়েছে। যাই হোক ভাই, আমি এত সেলিব্রিটি না, ভিডিওতে ভাইরাল হইব না। যাদের যাদের দেখা তারাই দেখবে, আউটকে দেখবে না, এটা হলো বড় কথা। অ্যান্ড বড় কথা হইলো ভাই বুঝলাম না, আমি কথা বলতে বলতে মানে ক্লান্ত হয়ে যেতেছি। প্লাস হলো যে আবার হাঁটতেছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি। জীবন যুদ্ধে আবার পিছিয়ে গেলাম। ভাই সত্যি কথা বলতে আমি যদি আমার দিক থেকে বলি, ময়মনসিং এ এরকম একটা জায়গা পাবো আমি ভাবি নাই। অ্যান্ড আমার বন্ধুকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কাপড় প্লেস আনার জন্য। হে খেলা ছোট এটা বলে ভিডিও করতেছে সিঙ্গার। যাক এখানে গানও চলতেছে। আরেকজন তো খাবার খাওয়ার টাইম পাচ্ছে না, খাবার হাতে হাতে নিয়ে ঘুরতেছে। ভাই এটা এত বড় একটা জায়গা কিভাবে বলবো। সামনে তো আরো। এই রিফাত, আমরা ওদিকে যাই নাই না, আয় ওদিকে যাই সোজা। যাক আমরা সামনে আর কিছু ভিউ নিয়ে আসবো। অ্যান্ড আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শর্ট করে দিব আপনাদের জন্য, যাতে আপনাদের ভিডিওটা দেখতে প্রবলেম না হয় কোনো রকম। আমার এখানকার ওইগুলো মেয়েদের জন্য খুবই কষ্ট লাগতেছে, যে সিঙ্গেল মেয়েরা এখানে আসছে। এত সিঙ্গেল ছেলে আছে যে আমার সাথে আমার ফ্রেন্ডও আছে সিঙ্গেল। আর এখানে মেয়ে তো সিঙ্গেল মেয়ে অভাব নাই, কাপল মেয়ে বেশি, 70% কাপল। দেখতেছেন এখানে দুইটা মেয়ে আগে, দুটো ছেলে পিছনে। বাট না, ওনাদের মাঝখানে সম্পর্ক আমি ভাবছিলাম হয়তো আগে পিছিয়ে গেলে যাইতেছে ফ্যামিলি প্রবলেম। ভাই এখানে খাবারের যে দোকানগুলো আছে, খাবারের ওইগুলো দোকানে গেলে আপনারা মেয়ে বেশি দেখতে পারবেন। যে এখানে দেখবেন খাবারের দোকান, ওইখানে মেয়ে বেশি, যে এখানে খাবারের জন্য বসছে। এই যে ম্যাডাম এখানে বসছে। যাক ভাই ডাজেন্ট ম্যাটার। বন্ধু রিফাতে ডাক দিল, দেখি নিচে যায় ভিউ সুন্দর আসে কিনা। ভাই পার্কটা সত্যি বলতে পার্কটা অনেক বড় ভাই, মিনিমাম 1000 মানুষ তো হবে এখানে আসছে। আর কো এত সুন্দর করে চা খাইতেছে। ও 10 টাকা দাও। ওহো ভাইয়ের এখানে ক্রিকেট খেলতে আসছে। ওই উপর সাইডে সুন্দর ক্রিকেটের মাঠ আছে। হলো যে এটা হলো মেন নদী। আমরা যখন আসছিলাম আমরা তখন ওই নদীর ওই পাশ থেকে আমরা এই পাশে আসছি। দেন এখানে পানি, এখন পানি কম, কিছুদিন পরে আর পানি বেশি আসবে।
মেয়েগুলা কিরকম যেন একটা শরম পায়, একটু একটু মানে ওদের ওদের চেহারা দিকে তাকাইলে মনে হয় শরম পাইতেছে। আমরা ওই পাশ থেকে আসছি, এই যে নৌকা যেগুলো আমরা নৌকায় করে আসছি ওই পাশ থেকে, কারণ ওই পাশ থেকে ওদের এই পাশে বাইক নিয়ে আসা যাবে না, রাস্তা নাই। অ্যান্ড দেখা যাবে কিছুদিন পরে আপনাদের এটা তলায় যাবে পানি দিয়া। ভাই পার্ক দেখি ভাই শেষ হইতেছে না, হাঁটতে হাঁটতে পাবাই হয়ে যেতেছে। অ্যান্ড ভাইজোরটা খুললে একটু ঠান্ডা লাগতেছে। অ্যান্ড ভাইজোর খুললে আমি চাইতেছি না ভাইজোরটা খুললে ওনাদের ভিডিও করি। অ্যান্ড ভাইজোর লাগা রাখলে অনেকে বুঝে না, ভাবতেছি যে এমনি ক্যামেরা নিয়ে ঘুরতেছি। যাই হোক, এই যে ভাই আপনাদেরকে মনে হয় এতগুলা, ও মাই গড, এখানে সিঙ্গেল এসে বসে থাকবে ফুচকার দোকানে, তাও অবশ্যই বয়ফ্রেন্ড আছে, না হলে বয়ফ্রেন্ড এসে দিয়ে গেছে সামথিং কিছু একটা। এই ফুচকার দোকানগুলোতে, ঝালমুড়ি দোকানগুলোতে ভিড় বেশি। এখানে মেয়ের পিছনে একটা ছেলে ঘুরতেছে। কি বলো বন্ধু, ঠিক আছে না? সামনে দুইজন হাতির বাচ্চা আসতেছে, ছোটখাটো হাতির বাচ্চা। এখানে দুইজন বসে আছে। আই থিঙ্ক এগুলা কলেজের মেয়ে। ভাই দোকানটা তো জোস, রিফাত দোকানটা তো জোস, দেখ বাসে বেড়া দিয়া। ওফ, পাক ঘর নাম রাখি দিছে ভাই, আর নাম পাইলো না। এখানে চরকি আছে, যাদের ইচ্ছা তারা চরকিতে উঠবে। অ্যান্ড এখানে বাচ্চাদের খেলার জন্য কি বলে এটাকে, এটা নাম তো জানি না, ছোটখাটো চরকি বলতে পারেন বাচ্চাদের। এই সাইডটা হলো যে খেলাধুলার মতন জায়গা বাচ্চাদের জন্য, চরকি বলেন, আরো যা যা আইটেম আছে এখানে। চললে এদিকে। অ্যান্ড এইখানটায় দেখা যাবে কি, এইখানটায় মেয়ে মানুষগুলো কম আসবে। কারণ হলো যে মেয়ে মানুষগুলো কাম হইলো যে নদীর সাইডে কোনো বেঞ্চে বসে থাকবে, আর না হলে কোনো ফুচকার দোকানে বসে থাকবে। কারণ ওরা বয়ফ্রেন্ড নিয়ে আসে, এই জন্য আধা ঘন্টা বসে থাকবে, 1 ঘন্টা বসে থাকবে, আর বাকি আধা ঘন্টা ছেলেদের ঝুলাবে। অ্যান্ড সামনে পুলিশের গাড়ি মতন লাগতেছে, স্যার ধরেন না, আমার লাইসেন্স নাই, অ্যান্ড সাথে গাড়িও নাই, ধরে কি করবেন, আর মামলা তো দিতে পারবেন না, কিছু করার নাই। রিফাত এটা কি রে, এটার ভিতরে কি এত বড় পার্ক শেষ হয় নাকি? আমি নিজেই তো হাতটা তরান হয়ে গেছি। হ্যাঁ এবার আয় পড়ছি তো ঢুকে যাম ভিতর থেকে। কি লেখা এটার ভিতরে, গেটে কি লেখা? ওহো, এটার ভিতরে দেখি আরো সিরিয়াল। আহা গো, রিক্সা জায়গা হইতেছে না। যাই হোক, ঘটনা হইলো স্টপ, নো এন্ট্রি। ভাই বাইক অ্যান্ড কার নো এন্ট্রি, বাট বাইক তো ভিতরে অ্যাভেলেবেল, কারও অ্যাভেলেবেল। এই দোকানটা সুন্দর আছে। এটা দোকান বলতে এটা একটা রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন যে ভিতরে ভালোই জমছে। মেনলি কথা এটা ডিজাইনটা ভালো করছে, লুকিংটাও জোস। অ্যান্ড হইল যে ভাই পার্কের কোনো শেষ হইতেছে না। কাহা সে আয়ে হয়ে লোক ভাই, নিচে দেখেন। ওহ হো ভাই, মারাত্মক একটা জায়গা।
বুঝলাম না, আমি চশমা পরে দেখি কি বাংলাদেশে সবাই চশমা পরে? ভাই আপনারা জাস্ট সামনে মানুষগুলো দেখেন, না হইলেও 2 থেকে 3 হাজার মানুষ তো হবে এখানে এবারে মিলেলে। অ্যান্ড সিঙ্গেল কাপলরাও অনেক, সিঙ্গেল মেয়েরাও আছে ফুচকার দোকানে, যেদিকে রিফাতে নজর দিচ্ছে। না রে, এখানে সিঙ্গেল ওরা খুঁজতেছে সব ইনোসেন্ট পোলা, যে ইনোসেন্ট পোলা আমরা না, আমরা হলাম অভদ্র পোলা। কি বলো বন্ধু? কি রে ভাই, অভদ্র বলতে আমি ওই অভদ্র বললেই নেই। ঘটনা হচ্ছে মানে কি জানো, ঘটনা হচ্ছে এখানে যে আসলাম, এত ভাই 1,500 ছেলে হইলে 2,000 মেয়ে আছে এখানে, আন্টিরাও আছে, নানিরা আছে, দাদিরা আছে, মানে আপনার 15 বছর থেকে শুরু করে সামথিং 70 বছর পর্যন্ত মানুষ এখানে আছে আমি যা দেখতে পেলাম। হলো যে যাই হোক, ভিডিওটা বেশি বড় তো হওয়ার কথা না, আই থিঙ্ক 15 মিনিট হয়ে গেছে। হাঁটতে আসি 15 মিনিট না, হাঁটতে আসি, বাট এখন আমার শেষ হয় না হাঁটা। যাই হোক, ঘটনা হচ্ছে মানুষ এখানে সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছে। অ্যান্ড হইলো যে সত্যি কথা বলতে জায়গাটাও জোস, ভিউটাও সেই জায়গার। অ্যান্ড হইলো যে এখন আমরা আসলাম মিডল পয়েন্টে। ওফ, ওই যে সামনে 2জন মেরিট, সাথে হয়তো ওনার শালি। ওমা হুইসি কাহা সে হে লোক। আরে এই ভাইটা তো চশমা বেড়ে কানা থাকে হইছে। ভাইটা মনে মনে বলতেছে যে কি করতেছে, এগুলো ধরা নি কটনি খায় যে এসকে। যাই হোক, ওইদিকে আরো আছে 3জন। ভাই এখানে যদি আমি গড়া শুরু করি ভাই, আমার হাত ব্যথা হয়ে যাবো গন্ত আমার মানুষ গোনা শেষ হইব না আমার। ভাই পার্কের তো আমি কোনো শেষ সীমানা পাইতেছি না ভাই। ওই যে মাঠে ঘাটে বৈশা দিচ্ছে কত কাপড়রা। রিফাত, আমাদের মেয়ে এখন যাওয়া উচিত, অনেক দূর এসে বসছি, যাইতে আরো অনেকক্ষণ টাইম লাগবে আই থিঙ্ক। এখান থেকে আমি শর্ট একটা ভিডিও করে নেই, এবারে স্কুল ডাউন শর্ট ভিডিও। ইটস রিফাত ভাই। পার্কটা মেনলি অনেক বড়, যার জন্য আমি পার্কে শেষ করতে পারতেছি না। জায়গাটা দেখেন আপনারা। আপাতত আমি কৃষ্ণচূড়া গাছ ইন দিস প্লেস। রিফাত চলো যাই আমরা। এন্ড এত সুন্দর ছবি তুলে দিতেছে, জীবনে ছবি তুলতে পারলাম না। কি উপর দিয়ে ঝড় নিষেধ। ওনারা আছে শান্তিতে। যাই হোক, ঘটনা হচ্ছে এখানে ঘুরি। আয় জায়গা। অ্যান্ড আমাদের গাজীপুরের জন্য রওনা দেওয়ার কথা হলো যে সন্ধ্যার আগে রওনা দেওয়ার কথা, কারণ হলো যে সন্ধ্যার আগে রওনা দিলে ভিডিওটা আমরা একটা ভিডিও করতে পারবো ময়মনসিংহ টু গাজীপুর। বাট মনে হচ্ছে না যে সন্ধ্যার আগে আমরা রওনা দিতে পারবো, কারণ আমাদের এখান থেকে বাসা যেতে তো সন্ধ্যা হয়ে যাবে। অ্যান্ড যাই হোক,
ম্যাক্সিমাম কাপলরাই সব নিচে। এটা যে সাঁটার রাস্তা। V3 तेरे हवाले करो। বলছিলাম না ভিডিওতে, ওই দেখেন যেখানেই ভালো বসার জায়গা সেখানে আপনারা দেখতে পারবেন যে সুন্দর সুন্দর রমণীরা বসে আছে। হইল যে ঘটনার আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা কি ঠিক আছে? আই থিঙ্ক ক্যামেরা অ্যাঙ্গেল তো ঠিক থাকার কথা। আই থিঙ্ক ঠিকই আছে। অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও না, মোটামুটি ভালো হওয়ার কথা, খারাপ তো হবে না। অ্যান্ড ওই যে নিচে বসে আছে দুইজন, সাথে বসে আছে, পিছনে বসে আছে, সামনে বসে আছে, মানে সব জায়গায় বসে আছে। অ্যান্ড বাসা যাওয়ার ভিডিওটা নিতে হবে। বেবি নিয়ে সে বেবি নিয়ে যাওয়া। উফ, আমার না হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে। কি কস? কোনটা? দেখ পার্কটা এত বড়, আমার নিজেরই হাঁটতে কষ্ট হইতেছে, এত লং রাস্তা। আর যেগুলো মেয়েরা এখানে এতক্ষণ হাঁটতেছে, ভাবু রে ওর পা নাকি রোবট, ওরা নিজে বুঝতেছি না। যে এখানে আরেকজন শাড়ি পরে বসে আছে। আপু দেখে ফেলছি, দেখে খেলাইছি। ওহো সরি, মিস্টেক। আমার বয়ফ্রেন্ড হাজির হয়ে গেছে। যাক, দেখে খেলাইছি তো কয়ে দেবো না, থাক, প্রবলেম নাই। সাইকেল স্ট্যান্ড নাই। জিক্সার SF নন ABS। কত রাস্তা! ভার্সন 4